কারণ আপনার কষ্টের পয়সা আপনার আশার উপরে নয়, আপনার নলেজ এবং স্কিলের উপরে ইনভেস্ট করুন। টাকা লস হয়ে গেলে তো আবার ফেরত পাওয়া যাবে, কিন্তু ব্যবসা করতে গিয়ে যে আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলবেন সেটা কিন্তু ফেরত পাওয়াটা কঠিন। নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা প্রায় ভিডিও করি কি করে একটা ব্যবসা শুরু করা যায়। তো আজকেও একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কিছু জমানো পয়সা থাকে যেটা দিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন, তাহলে আপনি কি নিজের কাছে কখনো প্রশ্ন করেছেন সেই টাকাটা যদি ব্যবসা করতে গিয়ে লস হয়ে যায় তাহলে কি করবেন? তো জেনে রাখার জন্য বলছি যে ইন্ডিয়াতে 90% ব্যবসা কিন্তু প্রথম 3 বছরেই বন্ধ হয়ে যায়। তো সেই প্রথম 3 বছরে বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি জানেন? না তাদের কাছে টাকার অভাব আছে, না তাদের কাছে লোকের অভাব আছে, যেটা আছে সেটা হচ্ছে নলেজের অভাব। কারণ নলেজ ইজ দ্য পাওয়ার। নলেজ থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসাতে এগিয়ে যাওয়া যায়। তো সেই রকমই আপনিও যে ব্যবসাটা করবেন, নিজের কাছে আরেকবার প্রশ্ন করুন যে ব্যবসাটা করতে চাইছেন সেই ব্যবসার প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া আছে কিনা, সেই ব্যবসার মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে কিনা, কাস্টমার সম্বন্ধে আইডিয়া আছে কিনা, বিক্রি কিভাবে করবেন, সেটাকে একটা ব্র্যান্ড কি করে বানানো যায়, এবং কাস্টমারকে সেই আপনার প্রোডাক্টটা পছন্দ করানোর জন্য আপনাকে কি করতে হবে। তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না হয়, তাহলে কিন্তু আপনার ট্রেনিং এর দরকার। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কি করে আপনার টাকাকে সঠিকভাবে ব্যবহার করে বিনা লস করে আপনি একটা ব্যবসা করতে পারবেন। কারণ টাকা লস হয়ে গেলে তো আবার ফেরত পাওয়া যাবে, কিন্তু ব্যবসা করতে গিয়ে যে আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলবেন সেটা কিন্তু ফেরত পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। কলকাতা আপনার পাশে আছি, আমরা একটা ট্রেনিং করাই, যে ট্রেনিং এর মাধ্যমে কি হয়, একটা ব্যবসা কি করে শুরু হয়, একদম মাইন্ডসেট। তেমনই আপনি ভাবুন যে একটা চাষ করার জন্য ভালো পরিশ্রম, ভালো বীজ এবং ভালো কোয়ালিটির সার, এই সব দিলেই কি আপনার চাষটা ভালো হবে? নিশ্চয়ই নয়। তার জন্য জমিটাকেও কিন্তু উর্বর হতে হবে। জমিটাই যদি খারাপ হয়, তো আপনি বাইরে থেকে যত কিছুই দেবেন সেগুলো কিন্তু কোনো কাজে লাগবে না। তো সেই জন্যই এটাই বলার যে ব্যবসা করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা কেমন ব্যবসাকে নিয়ে, সেই মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আপনি যে প্রোডাক্টটার কথা ভাবছেন সে প্রোডাক্টটা মানুষের কোন কাজে লাগবে, মানুষ সেই প্রোডাক্টটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা আপনার প্রোডাক্ট দিয়ে কি কোনো মানুষের প্রবলেম সলভ হচ্ছে? তো সেইভাবে আমরা মার্কেটকে রিসার্চ করতে হবে, তারপরে কিন্তু একটা ব্যবসা শুরু করতে হবে। তো সেই জন্য এই সমস্ত কিছু জেনে বুঝে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন, আর তার সাথে সাথে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি করে কাস্টমার পাবেন সেই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে শেখাই। তো আপনিও যদি একটা জেনে বুঝে শিখে একটা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনার কষ্টের পয়সা আপনার আশার উপরে নয়, আপনার নলেজ এবং স্কিলের উপরে ইনভেস্ট করুন, তবেই সেখান থেকে সঠিক রিটার্নটা পাবেন। তো আজকের ইনফরমেশন ছিল এটাই, যে যারা ব্যবসা করতে চাইছে তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন একবার এবং নিজেকে এই প্রশ্নগুলো করুন। এবং আপনার জানাশোনা যদি কেউ ব্যবসা নিয়ে ভাবছে তাকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করুন, তারাও কি এটা জেনে বুঝে করছে? যদি উত্তর না হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে বলবেন। আর তার জন্য আজকের ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।